কোথায় চলে যাচ্ছি বলেন তো? জায়গাটা সুন্দর না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা হচ্ছে আমার লাস্ট উইকে টাঙ্গাইলে একটা সুন্দর রিসর্টের ঘোরার এক্সপিরিয়েন্স নিয়ে। শুক্রবার খুব সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে গেলাম। আর এই সুন্দর কোয়ার্ড সেটটা হচ্ছে অপরাজিতা বাই তুমি থেকে নেওয়া। আর সকালের ব্রেকফাস্টটা আমরা সারছি স্টার কাবাব থেকে। স্টার কাবাবের সকালের নাস্তা বরাবরই আমাদের খুবই পছন্দের। আর আমাদের ঘোরাঘুরি পার্টনার হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তনামি। স্টার কাবাবের চা আমার অসম্ভব পছন্দের। চাটা খেয়েই একটু পরে রওনা দিয়ে দিব আমাদের টাঙ্গাইলের রিসর্টের উদ্দেশ্যে। রওনা দিয়ে দিলাম, আর সামনে বসেছে আমার হাজবেন্ড আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড যে ড্রাইভ করছে। এত সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, অনেক সুন্দর ছিল। আমরা ঠিক রওনা করেছিলাম 10টার দিকে, আর সিগাল রিসর্ট অ্যান্ড স্পাতে পৌঁছে যাই আমরা ঠিক 12:30টার দিকে। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে এই ভয়েস ওভারটা দেওয়ার সময়, সো একটু আমাকে মাফ করবেন। আর এটা হচ্ছে ওদের রিসেপশন রুম, এবং আমাদেরকে এখানে কিছুক্ষণ বসতে হয় আনটিল আমাদের রুমের চাবি আমাদের হাতে দেওয়া পর্যন্ত। এবং আমি বাইরে বের হয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। আর দেখেন আমার করুণ অবস্থা। আমাদেরকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, প্রায় 20 মিনিটের মতো ছিল, এবং আমাদেরকে বাগি এসে নিয়ে যায়। যাওয়ার সময় চারদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা নিয়েছিলাম ওদের 3টা কটেজের মধ্যে একটা কটেজ, এবং কটেজের নাম ছিল গোধূলি গগন। প্রত্যেকটা কটেজেই 2টা করে রুম থাকে, এবং আমরা এই রুমটা নিয়েছিলাম, এবং পাশের রুমটায় আমার ফ্রেন্ডরা উঠেছিল। এবং এই রুমের সব থেকে মজার একটা পার্ট হচ্ছে, যেটা কিনা একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। আগে রুমটা দেখিয়ে দিচ্ছি কিরকম। রুমটা বেশ বড় ছিল এবং অনেক সুন্দর করে গুছানো ছিল। ওয়াশরুমটা দেখেন, এত সুন্দর এবং এত বড়। হাই আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমার খুবই ভালো লেগেছিল রুমটা। বাট একটু পরে আপনাদের যে ভিউটা দেখাবো সেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা না, এটা ওয়াশরুম। দেখেন ওয়াশরুমের পুরোটা জুড়ে বাইরের ভিউটা দেখা যায়। আর এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেই সুন্দর ভিউটা। কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই সুইমিং পুলটা হচ্ছে এই 2 রুমের সাথে কমন থাকে, এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনাদের জন্য এটা সব থেকে বেস্ট হবে, বিকজ আপনারা 2 ফ্যামিলি একসাথে একটা সুইমিং পুল ইউজ করতে পারবেন। আর এই যে আমি চট জলদি রেডি হয়ে নেমে গেলাম পুলে। আমি অবশ্য সাঁতার পারি না, তারপরও এই পুলের ডেপথটা অনেক কম ছিল, দ্যাটস ওয়াই আমি নামতে পেরেছিলাম। ওদের এখানে টোটাল 3টা কটেজ আছে, এবং এই 3টা কটেজের মধ্যে 6টা রুম আছে, প্রত্যেকটা কটেজে 2টা করে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে কমনলি ইউজ করতে পারবেন, অথবা আপনারা সিঙ্গেল ভাবেও এই কটেজগুলো ইউজ করতে পারবেন। এই রিসর্টটা নাকি এখনো অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশনে আছে, সো আমি বলবো আপনারা এখানে আসলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন, বিকজ অনেক অ্যাক্টিভিটিস এখানে নেই, সো একটু বোরিং ফিল করবেন। যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে সমস্যা নেই। আর চলে আসলাম এখন লাঞ্চের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এখানে এখন আমরা লাঞ্চ করব। আমরা যে প্যাকেজটাতে এসেছিলাম সেই প্যাকেজের মধ্যে লাঞ্চ এবং ডিনার একসাথে ইনক্লুডেড ছিল। এখানে অনেক টাইপের আইটেম ছিল, যেমন ছিল গরুর মাংস, করলা ভাজি, তারপর নর্মাল একটা সবজি ছিল, এই মাছ ফ্রাইটা ছিল, পোলাও ছিল, ভাত ছিল, এবং সাথে 2 রকমের ভর্তা ছিল।
অনেক খিদা লেগেছিল, তাই প্রত্যেকটা আইটেমই একটু একটু করে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই যে এখন গপ গপ করে খাচ্ছি আমি। পরে আমি আবারও গরুর মাংস, পোলাও আর একটা সালাদ দিয়ে খেয়েছিলাম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, এই পুডিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে এই মিষ্টি রোডটায় বের হয়ে পড়লাম একটু আশেপাশে ঘোরার জন্য, বাট এত বেশি টায়ার্ড ছিলাম আমরা যে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিই। রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। আমি একা একা গিয়ে একটু বসেছিলাম এখানে, বাট আমার কেন জানি খুব ভয় লাগছিল। বাট পুরো এরিয়াটায় অনেক সিকিউর করা থাকে। একটা জিনিসই খুব অপছন্দ ছিল, সেটা হচ্ছে প্রচন্ড মশা, অনেক মশা ছিল। আর এই যে এটা হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউটা না খুবই চুপচাপ এবং সুন্দর লাগে। ঠান্ডা ছিল একে তো, এবং চারদিকটা খুব চুপচাপ ছিল, খুবই ভালো লাগছিল। আর আমরা বেরোই পড়ি এখন ডিনারের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি ডাইনিং এরিয়াতে। ওদের রাতের আইটেমগুলো ছিল একটু চাইনিজ টাইপের। ওই যে স্যুপটা দেখালাম, দ্য বেস্ট ছিল। সাথে ছিল অন্থন, একটা আলু দিয়ে সালাদ ছিল, নর্মাল সালাদ ছিল, ভাত ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই, একটা ভেজিটেবলস ছিল, অ্যান্ড এটা মনে হয় একটা ফিশ কারি ছিল, আর সাথে ছিল ডাল। এই স্যুপটা কি যে মজা ছিল, আমি তো লিটারালি 2 বোল খেয়েছি। অনেক মজা ছিল স্যুপটা। আমি বলবো ওদের খাওয়া দাওয়া খুবই বেশি মজার ছিল। রাতের বেলা যে চাইনিজ আইটেমটা ছিল, এটাও বেশ ভালো লেগেছে আমাদের। অ্যান্ড ডেজার্ট হিসেবে ছিল এই পায়েসটা। এই পায়েসটা এত ক্রিমি হয়েছিল, ও গড, এখনো মনে হচ্ছে মুখে লেগে আছে। এটা হচ্ছে ওদের টাওয়ার, এবং এই টাওয়ারে অনেকগুলো রুম আছে। আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এবং কিছুক্ষণের মধ্যে একটা বাগি চলে আসে, এবং বাগিকে রিকোয়েস্ট করি আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। সুন্দর ঠান্ডা বাতাস যাচ্ছিল, এবং এত সুন্দর স্নিগ্ধ একটা ভিউ দেখছিলাম, ভালোই লাগছিল আমাদের কাছে। আর এটা হচ্ছে সকালের ভিউ। সকালে বেশ কুয়াশা পড়েছিল, চারদিকটা এত সুন্দর লাগছিল। আমি একটু বেরিয়েছিলাম একা একা হাঁটতে, এবং চারপাশটা খুব সুন্দর করে দেখছিলাম। তারপর চলে যায় ব্রেকফাস্ট করার জন্য, এবং ব্রেকফাস্টেও অনেক আইটেম ছিল। খিচুড়ি ছিল, নুডলস ছিল, এই ব্রেডটা ছিল, দেন সসেজ ছিল, ডিম, এটা মুরগির মাংস ছিল, ভাজি ছিল, ডাল ছিল। এটা কি ছিল সেটা আমি বুঝতে পারিনি। এবং সাইডে কর্নারে এই ডেজার্ট আইটেমগুলো ছিল, কেক, এখানে একটা পায়েস ছিল, এবং ফ্রুটসও ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব, বাট আমার কাছে মনে হলো যে আমি কোনো পিকচারই তেমন তুলিনি, সো কিছু পিকচার তোলার জন্য বাইরে বের হয়ে পড়লাম। আমরা এসেছিলাম একদিনের জন্য, আর এখন আর চলে যাচ্ছি আবার সেই ব্যস্ততম শহরে। ভালোই লেগেছিল একদিনের জন্য, তবে বলবো এই রিসর্টে আসলে আপনারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন, বিকজ একলা আসলে একটু বোর ফিল করবেন, বিকজ এখানে অনেক কিছু এখনো হয়ে ওঠেনি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।